আপনারা দেখছেন বিএনই লাইভ, সত্যের জয় হোক। অশোকনগর বিধানসভার গুমা 1 নম্বর পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধানকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। রবিবার রাতে ঘটনাটি ঘটে গুমা স্টেশন সংলগ্ন এলাকায়। বাড়ির ভিতরে ঢুকে গুলি করে দুষ্কৃতীরা। মৃত ব্যক্তির নাম বিজন দাস, বয়স 49। রাতে বাড়ির সামনেই ছিলেন বিজন বাবু, তখনই ঘটনাটি ঘটে। তাকে উদ্ধার করে নিয়ে আসা হয় বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজে। সেখানে চিকিৎসকেরা তৃণমূলের উপপ্রধানকে মৃত বলে ঘোষণা করে। শাসক দলের এই নেতার মাথায় ও কানে গুলি লেগেছে, এমনটাই হাসপাতাল সূত্রে খবর। এই ঘটনার তদন্ত শুরু করেছে অশোকনগর থানার পুলিশ। খবর পেয়েই ওই উপপ্রধানকে দেখতে বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজে ছুটে আসেন বারাসাত লোকসভা কেন্দ্রের সাংসদ ডাক্তার কাকুলি ঘোষ দস্তিদার। বারাসাত লোকসভা কেন্দ্রের সাংসদ ডাক্তার কাকুলি ঘোষ দস্তিদার এ বিষয়ে কি বললেন আমাদের মুখোমুখি হয়ে আসুন শুনুন। মর্মান্তিক ঘটনা। আমাদের দলের জন্য এটা অপূরণীয় ক্ষতি, কেননা বিজন দাস ছাত্র রাজনীতি থেকে শুরু করে যুব রাজনীতি থেকে শুরু করে বর্তমানে উপপ্রধান ছিল। তাকে যে এইভাবে খুন হতে হলো, এটা অবিশ্বাস্য লাগছে। যেমনটা জানা যাচ্ছে যে এই গৌতম দাসের সঙ্গে দীর্ঘদিন ধরে অসামাজিক কাজকর্ম করত গৌতম দাস, যার বিভিন্ন সময় প্রতিবাদ করেছে বিজন দাস, ফলে সেই কারণেই কি গুলি করা? সেটা তো তদন্ত সাপেক্ষ, পুলিশ দেখছে, প্রশাসন ইতিমধ্যেই অ্যারেস্ট করেছে কয়েকজনকে শুনলাম, সুতরাং সেটা তো তারা দেখছে। আপনার কাছে কি খবর, কোনো রাজনৈতিক কারণ কি এর পেছনে আছে? না, এই রাত্রিরে কোনো খবরই নেই। আমার কাছে এটাই খবর আসলো যে ওর গুলি লেগেছে, আমি সেজন্য দেখতে এসেছিলাম। কে বা কারা মারলো? না, সেটা এখনো এনারা তো কিছু বলবেন না। তদন্তের জন্য তদন্ত চলছে, তদন্ত করে বলবে। কি করেছিল? আমরা শুনতে পাই, আমি তখন বাড়িতেই ছিলাম, যে এরকম রাত্রি 11টা নাগাদ আমাদের 1 নম্বর পঞ্চায়েতের প্রাক্তন প্রধান, বর্তমান উপপ্রধান বিজন দাসকে কেউ বা কারা গুলি করেছে এবং তাকে মারার চক্রান্ত করেছে আর কি, সেটা জানতে পারলাম। এবং তারপরে সেখানে গিয়ে জানতে পারলাম তাকে বারাসাত হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। এই পর্যন্ত দেখেন, ও শত্রুতা রাজনৈতিক আমরা যারা রাজনীতি করি তারা সকলে এখন শত্রু আশেপাশে সামনাসামনি তো থাকে না, অনেক সময় শত্রু তৈরি হয়ে যায়। এখন সেরকম কেউ আছে কিনা আমাদের জানা ছিল না, তবে আজকে এই আমাদের যে এলাকা, সেই এলাকা শান্তিপূর্ণ এলাকা, সেখানে এই ধরনের ঘটনা বিগত দিনে কোনো দিন ঘটেনি। কিন্তু যেখানে বিজন দাস আজকে ছিল, রাত্রিবেলা যেখানে ছিল, ঘুমন্ত অবস্থায় শুয়েছিল, সেইখানে কোনো আততায়ী যাওয়ার কথা না বা কারো এরকমভাবে যাওয়ার কথা না। এটা আমাদের কাছে মনে হয়েছে সম্পূর্ণ পরিকল্পনা করে, চক্রান্ত করে বিজন দাসকে আজকে খুন করা হয়েছে। এটা সম্পূর্ণ বিরোধী দলের একটা চক্রান্ত বলে আমরা মনে করছি। আপনার নাম? আমার নাম হচ্ছে মানব কল্যাণ মজুমদার, আমি রাউতলা অঞ্চলের প্রধান।